নমস্কার, আমি সুরভি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 গণিত করাবো। তাহলে প্রথমে একের রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একে রয়েছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয় কত? আমি এখানে লিখেছি 25। এটা করে দেখাচ্ছি তোমাদের খাতার মধ্যে। তাহলে আমি এখানে প্রথমে লিখে নিয়েছি 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 20/10 করে আমার এখানে ভাগ করে 2 টাকা হলো। তারপরে আবার ওই লেবুটাকে আবার বিক্রি করে দিয়েছে। প্রথমে কিনেছিল, তারপর আবার বিক্রি করে দিয়েছে। তাহলে 8টি লেবুর বিক্রয় মূল্য 20 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 20/8। এটা ভাগ করে আমার 5-এর 2 হচ্ছে। এবারে ওটাকে আমি ভাগ করে 2.5 হয়েছে। এরপরে লাভ আমার বলেছে, লাভ কত হলো? তাহলে লাভ 2.5 থেকে 2 টাকা আমার এখানে বিয়োগ করলাম, বিয়োগ করে আমার 0.5 টাকা হয়েছে। কিন্তু আমাকে তো চেয়েছে শতকরা লাভ, তাহলে আমি শতকরা লাভ বের করব। আর লাভের আমি সূত্র কি জানি? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এবার আমি বের করলাম, আমার লাভ হয়েছে 0.5 টাকা। আর আমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য আমার ছিল এখানে 2 টাকা। তাহলে আমি এখানে লিখে নিয়েছি 2 টাকা, আর তার সাথে 100 গুণ হয়েছে আমার। তাহলে এই 0.5-এর জন্য আমি এখানে নিচে 10 লিখে নিলাম, আর 2 যেমন আছে তেমনি থাকবে। এর মধ্যে 10 10-এ 100 কাটাকুটি করে, আর এখানে 2 5-এ 10। তাহলে উপরে আমার 5 5-এ 25 হয়। তাহলে আমার বেরোলো 25 টাকা। তারপরে নেক্সট আমাকে 2-এর দাগে বলেছে PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY সমান কত? তাহলে আমি এখানে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি। এখানে PQRS, এই যে PQRS, এটি একটি ট্রাপিজিয়াম। এর তির্যক বাহু বলছে PS ও QR। তির্যক বাহু এইদিকে PS আর QR। এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যবিন্দু এখানে XY করেছি আমরা। তাহলে PS QR এর মধ্যবিন্দু XY, এটা দেখো ভালো করে, XY। তবে XY সমান কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি XY সমান্তরাল PQ, এই যে আমরা এখানে করে নিয়েছি। তাহলে XYটা কি হবে? XY সমান এই যে PQ আর RS আছে, PQRS, এটা দুটো যোগ হবে। তাহলে এর অর্ধেক আছে। PQRS এর যোগফল এটা অর্ধেক হচ্ছে PQRS। এই যোগফলের যেটা অর্ধেক সেটা হচ্ছে XY। তাহলে আমরা লিখতে পারি XY সমান হাফ PQ প্লাস RS। তাহলে এখানে অপশানে আছে আমার এখানে হাফ PQ প্লাস RS। তাহলে এই অ্যান্সারটা হবে। এবারে নেক্সট নাম্বার 3-তে রয়েছে 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব হবে, এখানে হবে বিয়ের দাগেরটা 0.4। এখানে 105 ও 140 শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য। তো আমার শ্রেণী দৈর্ঘ্যর ফর্মুলা আমরা কি জানি? উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী বিয়োগ করতে হয়। তাহলে উচ্চ শ্রেণী বিয়োগ নিম্ন শ্রেণী বিয়োগ করে আমাদের কত হলো? 35 হয়েছে। এবার পরিসংখ্যা তো আমার 14 দেওয়াই আছে আমার প্রশ্নের মধ্যে। তাহলে এবার শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব আমাকে নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব সূত্র হচ্ছে উক্ত শ্রেণীটির পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে আমরা উক্ত শ্রেণীটির পরিসংখ্যা জানি আমরা 14, আর শ্রেণীর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এখানে 35। তাহলে আমি এখানে কাটাকুটি করে 7 2 14, 7 5 35। তাহলে 2-এর 5 আমার বেরিয়েছে, সেটা আমার এখানে 5কে আমি 20 দিয়ে ভাগ করেছে, 0.4 হয়েছে। এখানে আমার অ্যান্সার হবে তাহলে 0.4। নেক্সট আমাকে 4-এর দাগে বলেছে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়ায় একটি আয়তাকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কত টালি লাগবে? আমার উত্তর হবে 24। খাতার মধ্যে আমি করেছি 3 মিটার সমান, আমি এখানে ডেসিমিটারে বের করে নিয়েছি, যেহেতু আমাকে ওখানে আমার টালির দৈর্ঘ্য ডেসিমিটারে আছে সেই জন্য। তাহলে 3 মিটারটাকে আমি করে নিয়েছি 30 ডেসিমিটারে গেলে এটা 10 দিয়ে গুণ করতে হয়। আবার 2 মিটারটাকেও আবার আমি কি করেছি 10 দিয়ে গুণ করে 20 ডেসিমিটার করে নিয়েছি। এবার আয়তকার জমির আমরা ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ জানি। তাহলে আমরা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ তো আমরা আগেই জানি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ করে নিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে আমার হয়েছে 600 বর্গ ডেসিমিটার আয়তকার জমির ক্ষেত্রফল। এবারে আমার বর্গাকার টালির ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? বাহু স্কয়ার জানি। এবার আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে কি হয়? বাহু স্কয়ার হয়। বাহু স্কয়ার আমার কত আছে? এখানে 5 আমাকে বলে দিয়েছে আগেই। তাহলে আমার কত ক্ষেত্রফল বের করতে? 25 বর্গ ডেসিমিটার আমার বেরিয়েছে।
এরপরে টালির সংখ্যা বের করতে গেলে আমি কোথাতে বসাবো, আমি আয়তকার জমির জমির ক্ষেত্রফলের উপর বসাতে হবে। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল আমার কত হয়েছে 600 বর্গ ডেসিমিটার, তো তাহলে 600, আবার এখানে আমার একটা টালির আমার ক্ষেত্রফল আমি বের করেছি, তাহলে আমার 25 হয়েছে। কিন্তু আমাকে একটা টালির সংখ্যা বের করতে গেলে আমাকে 600 ওই ক্ষেত্রফল দিয়ে টালির ক্ষেত্রফল দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমার ভাগ করে কত বেরিয়েছে 24 বেরিয়েছে, তাহলে উত্তর হবে 24টি টালি লাগবে। এরপরে আমাকে 2-এর 1-এর দাগে বলেছে সত্য মিথ্যা লিখতে বলেছে। ABC সমকোণী ত্রিভুজের কোণ BAC সমান 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D হলে AD সমান হাফ BC। এটা সত্য না মিথ্যা? তো এটা সত্য হবে, তার কারণ এখানে আমি অঙ্কন করে নিয়েছি। এখানে আমাকে কি বলেছে, ABC সমকোণী ত্রিভুজ, এই যে আমার ABC একটা, এটা আমার সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের কি বলছে BAC 90 ডিগ্রি, তাহলে BAC এই যে এটা আমি দেখে বলছি এক সমকোণ মানে এটা 90 ডিগ্রি। এবারে বলছে মধ্যবিন্দু D, কার মধ্যবিন্দু D? B আর C এর মধ্যবিন্দু D হলে বলছে AD সমান, এই যে AD সমান বলছে হাফ BC। তাহলে এই যে B আর C এর অর্ধেকই তো হচ্ছে এটা, ADটা কি হচ্ছে B আর C এর অর্ধেক, তাহলে এটা সত্য। এবারে নেক্সট নাম্বার 2তে বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতি শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা হবে 8। এটা মিথ্যা। তাহলে আমি এখানে লিখে নিয়েছি, ধরা যাক শ্রেণীটির উচ্চসীমা A, নিম্নসীমা B। এখানে আমার দেওয়া নেই তাই এটা আমি ধরে নিয়েছি। এবারে শর্তানুসারে আমরা কি জানি, এখানে এই যে শর্তানুসারে আমাকে এখানে তো আমাকে বলেই দিয়েছে যে শ্রেণীটির মধ্যবিন্দু, তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র কি জানি, উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2। তাহলে উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2, আমরা তো এটা সূত্রটা জানি, কিন্তু এখানে শর্তানুসারে কি মধ্যবিন্দু আমার 10 দেওয়া আছে, তাই আমি শর্তানুসারে a + b / 2 = 10 আমি এটা লিখতে পারি। এটা 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে। এবারে এটাকে আমি ভেঙে লিখতে পারি a + b, এটা ওপর নিচে কোণাকুণি গুণ হয়ে গেলে এটা 10 × 2 = 20 হয়ে যায়, তাহলে a + b = 20। এবারে আমার এখানে বলেছে আবার এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6। তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য সূত্র কি জানি, শ্রেণী দৈর্ঘ্য সূত্র জানি উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা হয়, তাহলে উচ্চসীমা বিয়োগ নিম্নসীমার সূত্র, আর যেহেতু শর্তানুসারে এখানে দেওয়াই আছে শ্রেণী দৈর্ঘ্য 6, তাহলে আমি এখানে লিখে নিয়েছি 6। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এরপরে আমি কি করব, এই 1 আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করে কি করতে পারি, এখানে প্লাস আছে তাই জন্য মাইনাস, এখানে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা প্লাসে মাইনাসে এটা কেটে গেল এখানে, আর এখানে এটা যোগ হয়ে গেল, AB আর AB যোগ হয়ে গেল, তাহলে 2B হয়ে যাচ্ছে, আর এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাই 20 থেকে 6 গেলে 14। আবার এখানে B সমান এটা 14, এখানে B রয়ে গেল, 2টা এখানে গুণে ছিল, এখানে ভাগ হয়ে গেল, তাহলে 14/2, তাহলে 2 × 7 = 14। তাহলে আমার কত হচ্ছে, উত্তরে আমার 7 বেরোচ্ছে। কিন্তু আমার এখানে দেওয়া আছে শ্রেণীটির নিম্নসীমা হবে, এখানে দিয়েছে 8, কিন্তু নিম্নসীমা তো আমার 8 হয়নি। এখানে যেহেতু B আমি লিখে নিয়েছি আগে নিম্নসীমা B, তো নিম্নসীমা আমার 7 বেরোলো, তাহলে ওটা মিথ্যা হবে। নেক্সট এখানে 3 নম্বরে বলেছে একটি সামান্তরিক আকারে ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে PR ও T হলে P = R = T/2 হবে। এটা হবে মিথ্যা, কারণ এক্ষেত্রে আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান এখানে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব লিখতে পারি P = R। আবার এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে T আমাকে লেখা আছে ওখানে T, এবার হাফ, এখানে হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল হাফ R। তাহলে এবারে কি হয়ে যায়, 2 এর সাথে Tটা এই পাশে গুণ হয়ে গেলে 2T হয়ে যায় সমান R। তাহলে আমরা এখানে ফার্স্ট ইকুয়েশনে আমরা কি পেয়েছি, এটা ছিল ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশনে P = R আছে, তাহলে P = R লিখতে পারি। তাহলে R সমান তো 2T, এখানে R সমান 2T হয়েছে, 2T সমান R সমান 2T একই হলো, তাহলে P = R হলে R সমান 2T করতে পারি, তাই জন্য ওটা নাম্বার 3টা হবে মিথ্যা। এখানে T/2 আছে, তাই R সমান T/2 হবে না, R সমান 2T হবে। 4 দাগে বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, √3/4 × বাহু স্কয়ার, আর এদিকে উচ্চতার সূত্র √3/2 × বাহু সমান বলেছে। আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা বলেছে সমান, তাহলে আমি এই পাশে √3 কেটে দিয়েছি, এই পাশে সমানের পাশে থাকলে
আর 2 এর সাথে 4 কেটে 2 দুগুণে 4 হয়েছে, 2 হয়েছে। আবার এখানে বাহু স্কোয়ার রয়েছে, এখানে বাহু রয়েছে, তাই বাহুর সাথে বাহু একটা কেটেছে আর একটা বাহু থেকে গেছে, তাই এখানে সমান দিয়ে এখানে একটা বাহু হয়েছে আবার সমান 2 করেছে। আমি 2টাকে এই পাশে নিয়ে এসেছি, এখানে বাহু এখানে সমান 2 করেছে, 2 একক। তাহলে এখানে আমার উত্তরে কি দেওয়া আছে? উত্তরে দেওয়া আছে 1 একক, তাহলে এটা মিথ্যা হবে আমার। নেক্সট কোশ্চেন আমার রয়েছে 3-এর 1 নম্বরে, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে আমি লিখেছি 100 টাকার 10% ছাড় দিলে হয় 100 বিয়োগ তাহলে 10, আমার 10% ছাড় তাহলে আমার 90 টাকা। আবার বলেছে 90 টাকার 5% ছাড় দিলে হয়, তাহলে 90 গুণ 5/100, এটা আমার সব 5% মানে 100 ভাগের 5 ভাগ। তাহলে এবারে আমার এটাও কাটাকুটি 0 0 কেটে এখানে হয়েছে 5 দুগুণে 10, 2 তাহলে 9 2, এটা আমার কাটাকুটি করে ভাগ করে 4.5 টাকা হয়েছে। এবারে 90 টাকার মধ্যে 90 টাকা ঘড়িটি তাহলে কত দাম হবে? তাহলে এই 90 থেকে এই 4.5 বিয়োগ করলে আমি সংখ্যাটা পেয়ে যাব। এবার মোট ছাড় কত পেয়েছে? তাহলে মোট ছাড় কত পেলো? 100 বিয়োগ 85.5, এটা আমার মোট ছাড় পেয়েছে আমার 14.5। তাহলে আমার সমতুল্য ছাড়টা আমার কত হবে? তাহলে সমতুল্য ছাড় হবে 14.5%। এরপরে বলেছে 2-এর দাগে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তাহলে আমরা এখানে ধরা যাক তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2x একক এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2x। আমাকে এখানে বলেছে দুটোই সমান বলেছে, ব্যাসের দৈর্ঘ্য আবার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দুটো সমান বলেছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা ফর্মুলা কি জানি? এখানে ব্যাসের অর্ধেক হবে, তাহলে ব্যাসের অর্ধেক কত হবে? 2x। আমার এখানে দেওয়া আছে দৈর্ঘ্য এর অর্ধেক, তাহলে 2x/2, তাহলে 2 কেটে গেল, আমার এখানে x থাকলো x একক, তাহলে ব্যাসার্ধ আমার বেরিয়ে গেল x একক। এবারে বৃত্তটির পরিধি বলেছে, এখানে আমাকে পরিধি বের করতে হবে, যেহেতু বৃত্তের তো পরিসীমা হয় না, তাই আমরা পরিধি লিখতে হবে এখানে। তাহলে পরিধির ফর্মুলা 2πr। তাহলে এখানে আর তো কি, আরটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধর মান আমরা কত জানি? x। তাহলে 2π আর এর আর তো ব্যাসার্ধ জায়গায় x লিখেছি। এবার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × একটি বাহুর দৈর্ঘ্য আমি এখানে বের করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পারো 2x, এখানে 2x একক লিখে নিয়েছি, তাহলে এখানে 2x, তাহলে 4 দুগুণে 8 8x। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি মানে ওই পরিসীমা যেখানে আমাকে পরিসীমা বের করতে বলেছে, তাহলে এটা অনুপাত বের করতে বলেছে, তাহলে তাদের পরিসীমার অনুপাত। তাহলে এটা হচ্ছে বৃত্তটার পরিসীমা বা পরিধি 2πx = 8x। তাহলে আমার কি হলো? এই পাশে আমার x কেটে গেল, এই x কেটে গেল, আর এখানে 2 4 8, এখানে 4 বেরোলো, আর পাই সমান 22/7 = 4। তাহলে আমার কত? তাহলে ওপর নিচ গুণ করে দিলাম, এখানে 7 4 আমার এই পাশে 28, এটা 22, এখানে 22 থাকলো, এর এই পাশে গুণ করে আমার 28 হলো, 7 4 28। তাহলে এটা আবার 2 দিয়ে কাটলে কত? 2 1 2, 2 1 2 11, আর এখানে 2 1 2, 2 4 8, 11/14। তাহলে আমার অ্যান্সার হবে 11/14। নেক্সট এখানে আমাকে 3-এর দাগে বলেছে একটি গ্রামে 33টি দোকানে দৈনিক লাভের ব্র্যাকেটে টাকা তালিকা নিচে দেওয়া হলো। দৈনিক লাভ দেওয়া আছে এখানে আমার 0 থেকে 50 টাকা, আবার 50 থেকে 100, আবার 100 থেকে 150। দোকানের সংখ্যা দেওয়া আছে 8 15 10 এইভাবে। এবার বলছে তথ্যটির আয়তলেখ অঙ্কন করো। তাহলে প্রথমে আমি এখানে লিখে নিয়েছি দৈনিক লাভ, শ্রেণীসীমানা, শ্রেণীদৈর্ঘ্য, পরিসংখ্যা। দৈনিক লাভ যেটা হয়েছে শ্রেণীসীমাটা ওটাই হবে। আবার শ্রেণীদৈর্ঘ্য আমি করে নিয়েছি, শ্রেণীদৈর্ঘ্য আমার কত আছে? এখানে 50 থেকে 0 বিয়োগ দিলে শ্রেণীদৈর্ঘ্য, আমার উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হয় শ্রেণীদৈর্ঘ্য, তাই আমি এখানে বিয়োগ করে পেয়েছি। 100 থেকে 50 বিয়োগ করে 50 পেয়েছি, আবার 150 থেকে 100 বিয়োগ করে আমি 50 পেয়েছি। পরিসংখ্যাগুলো আমার দেওয়াই ছিল, আমি লিখে নিয়েছি। এবারে এটা আয়তলেখ অঙ্কন করতে বলেছে, তাই আমি অঙ্কন করে দেখেছি। এই পাশে x আর এই পাশে y, আমি সরলরেখা অঙ্কন করে নিয়েছি দুপাশে। তাহলে এই পাশে আমি লিখে নেব দৈনিক লাভ, আর আমার এই পাশটা হচ্ছে দোকানের সংখ্যা। আমি এখানে খাতার মধ্যে স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার অন্তর এখানে 0 থেকে 50 করেছি, আবার 50 থেকে 100, 100 থেকে 150, আবার 200। এটা করতেও পারো, নাও করতে পারো, আবার বাড়াতেও পারো। এই পাশে x সরলরেখা, ওই পাশে y সরলরেখা আমরা করে নিয়েছি। এখানে আমাকে বলেছে 8, এখানে 8, এখানে পরিসংখ্যাতে আমাদের কত বলেছে? 8। তাহলে আমি এখানে 8 করে রেখেছি। 5 আর 10-এর কিছু দূর গিয়ে 8, তোমরা স্কেলের সাহায্যে এটা মাপ করে 8 করে নিও। এটা 8 করেছি। এবারে নেক্সট আমাকে বলেছে 15।
তাহলে আমার 15 করাই আছে, আমি 15 স্কেলের সাহায্যে অঙ্কন করে নিয়েছি। আবার এখানে বলেছে 10, আমি 10ও করে নিয়েছি। এখানে আমার 10 দেওয়া আছে, আমি এটা পুরোটা অঙ্কন করেছি স্কেলের সাহায্যে। তোমরা 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার তোমরা যেমনি তোমাদের সুবিধা মতো পারো করে নিও তোমরা এটা। এরপরে 4 দাগে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোজক সহরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা তোমরা অঙ্ক বইয়ে 124 পাতা উপপাদ্য 20 পেয়ে যাবে তোমরা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বইয়ের মধ্যে কোথায় দেখাতে হবে। এই দেখো উপপাদ্য, এই উপপাদ্য নাম্বার 20। আর তোমরা এখানে চলে যাবে পৃষ্ঠা সংখ্যা, দেখিয়ে দিচ্ছি 124 পৃষ্ঠা সংখ্যা। তাহলে আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর সমস্ত অঙ্কগুলি করে দেখিয়ে দিয়েছি। কোথাও কিছু তোমরা বুঝতে না পারলে বা কিছু জিজ্ঞাসা করলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর আমার বাকি ভিডিওগুলি তোমরা প্লেলিস্ট আর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।